মানে এই ক্রিকেট বোর্ড বলেন আর ফুটবল বোর্ড বলেন, এখানে সভাপতির দায়িত্বে যেই ভাই গদিতে বসে, সভাপতির পদে যেই বসে, সেই মনে করে যে তার বাপ দাদার সম্পত্তি পেয়ে গেছে। আমরা তাদেরকে মাঠেও বয়কট করলাম, তাদের বিশ্বকাপে হোক, যে কোনো টুর্নামেন্টে হোক, বা নিজের দেশের নিজের স্টেডিয়ামেই হোক, যে কোনো ধরনের সিরিজ খেলা হোক, কোনো খেলাতেই আমরা তাদেরকে সরাসরি গিয়ে সমর্থন করব না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্লেয়াররা যখন এয়ারপোর্টে এসে নামছে, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে, তাদের প্রতি বাংলাদেশের জনগণের একটা খুব খুব সৃষ্টি হয়েছে, একটা ঘৃণা সৃষ্টি হয়েছে। তাদের খেলা দীক্ষা, তাদের পরিস্থিতি দীক্ষা, তাদের প্রতি একটা ঘৃণা জন্মাইছে, একটা ক্ষোভ জন্মাইছে, যার কারণে মানুষে হাতের কাছে পাইলে অবশ্যই তাদের মারবো, এরকম একটা মনোভাব সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। যদিও এটা ঠিক না, এই প্লেয়ারদের উপরে আইন নিজের হাতে তুলে নেওয়া এটা ঠিক না, এটাকে আমি সাপোর্ট দিচ্ছি না, এটাকে আমি সমর্থন করছি না। তবে আমাদের কি করা ভাই? এই যে তারা আমাদের এই ফিলিংস নিয়ে খেলছে, আমাদের অনুভূতি নিয়ে খেলছে। আমরা কিন্তু ক্রিকেটকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, ক্রিকেট আমাদের রক্তের সাথে মিশে আছে ভাই। তাহলে কেন আমরা তাদের প্রতি রাগান্বিত হব না? না হওয়ার তো কারণ নেই। এমতো অবস্থায় আমাদের কি করণীয়? এই বাংলাদেশ দলের প্রতি আমাদের এখন ব্যবহারটা কেমন হবে, এই বিষয়ে আমি দুই একটা কথা বলবো। দেখেন, বাংলাদেশ যে ক্রিকেট বোর্ডটা রয়েছে, এই বোর্ডের মানুষদেরকে, এই বোর্ডে যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে ছাঁটাই করা বা তাদেরকে সরানোর মতো ক্ষমতা আমাদের নেই। তারা যতক্ষণ পর্যন্ত এই গদি ছাড়ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে সরাতে পারবো না। যেমন একটা বিষয় দেখেন, এই ফুটবলের সভাপতি সালাউদ্দিন সাহেব, আমার জন্মের আগ থেকে আমি শুনে আসছি যে কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি। এখন পর্যন্ত তিনি রয়েছেন। আমার আমার সন্তানাদি তারাও ভবিষ্যতে জানবে যে কাজী সালাউদ্দিন বোর্ডের সভাপতি। আমার নাতিনাতকর যারা হবে তারাও জানতে পারবে যে কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি, যদি তার হায়াত ততদিন থাকে। এই ক্রিকেট বোর্ড বলেন আর ফুটবল বোর্ড বলেন, এখানে সভাপতির দায়িত্বে যেই ভাই গদিতে বসে, সভাপতির পদে যেই বসে, সেই মনে করে যে তার বাপ দাদার সম্পত্তি পেয়ে গেছে। এখান থেকে আর সরতে চায় না, নড়তে চায় না। এই গদিটাতে যে কি মজা পাইছে ওরা, এখানে যে কি স্বাদ আছে ভাই, এখানে যদি আমি আপনি একদিন যাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম। মনে হয় এখানে আহামরি কোনো একটা বিষয় আছে ভাই। যাই হোক, তাদেরকে যেহেতু আমরা সরাতে পারবো না, তাহলে আমাদের করণীয় কি? তাদের প্রতি আমাদের কোনো রেসপেক্ট, আমাদের সমর্থন থাকবে না। তাদেরকে আমরা আর রেসপেক্ট করব না, সমর্থন করব না। তারা যে সকল প্লেয়ারকে সিলেক্ট করবে, জাতীয় দলে এর জন্য সিলেক্ট করবে, সেই প্লেয়ারগুলো যদি আমাদের মনের মতো না হয়, আমরা ক্রিকেট ভক্তদের যদি পছন্দের প্লেয়ার না হয়, তাহলে সেই দলকেও আমরা বয়কট করব, সেই দলের খেলাও আমরা দেখব না। এমনকি বাংলাদেশের স্টেডিয়ামেও যদি হয়, হোক সেটা ঢাকায়, হোক সিলেটে, হোক চট্টগ্রামে, যে কোনো স্টেডিয়ামে যদি খেলা হয়, সেই সকল স্টেডিয়ামে আমরা যাব না, যাব না, যাব না। আপনারাও যাবেন না, বয়কট করুন স্টেডিয়াম। স্টেডিয়ামে প্রবেশ করে টাকা খরচ করে, সেই টাকাটা কিন্তু তারাই পায়। সেই টাকাটা খরচ করে তাদেরকে গিয়ে সমর্থন করা, খেলা দেখা, এগুলা থেকে বিরত থাকুন। দেখি তারা কতদিন নিজে নিজে একা একা খেলতে পারে, একা একা ক্রিকেটকে রাজত্ব করতে পারে। আমরা তাদেরকে মাঠেও বয়কট করলাম, তাদের বিশ্বকাপে হোক, যে কোনো টুর্নামেন্টে হোক, বা নিজের দেশের নিজের স্টেডিয়ামেই হোক, যে কোনো ধরনের সিরিজ খেলা হোক, কোনো খেলাতেই আমরা তাদেরকে সরাসরি গিয়ে সমর্থন করব না। এমনকি টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকেও তাদের খেলা আমরা লাইভ সম্প্রচার করব না, তাদের খেলা দেখব না, এগুলো থেকে বিরত থাকবো। আমাদের কিচ্ছু করার নাই ভাই, আমরা পারবো না, কারণ আমাদের এইটুকু ক্ষমতা নেই তাদেরকে সরানোর, বা তাদের খেলা বঞ্চিত করার, বা দল থেকে কাউকে ছাঁটাই করার, বা নিজের পছন্দের কাউকে দলে প্রবেশ করানোর বা ঢুকানোর, এরকম কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। আমাদের হাতে একটাই আছে, আমরা ক্রিকেট বোর্ডকে বয়কট করব। আমরা তাদের আন্ডারে, এই বোর্ডের আন্ডারে যে সকল প্লেয়াররা খেলবে, সেই সকল প্লেয়ারদেরকে বয়কট করব, সেই সকল ম্যাচগুলো আমরা বয়কট করব, সেই সকল টুর্নামেন্টগুলো আমরা বয়কট করব। সেটা টিভিতে হোক, সরাসরি হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা কোনো জায়গায় তাদের খেলা দেখব না, তাদের খেলা থেকে আমরা বিরত থাকব। তাহলেই আমার মনে হয় তারা হয়তো তাদের ভুলটা বুঝতে পারবে, তারা হয়তো নিজেদেরকে শুধরানোর চেষ্টা করতে পারে। আর যদি নাও করে, তাহলে ভাই তাদের রাজত্ব তারা চালিয়ে যাক,
তাদের একা একা তারা খেলতে থাকুক, দেখি কতদিন তারা খেলতে পারে। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাটুকু কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।